শীতকালে বিভিন্ন শাকসবজির মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি। আর এই ফুলকপি দিয়ে আজকে আমি তৈরি করে নিচ্ছি ফুলকপির মাঞ্চুরিয়ান। এই ফুলকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমে আগে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, তারপর লবণ জলের মধ্যে একটু করে ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট এই ফুলকপিগুলোকে গরম জলের মধ্যে ভাপিয়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে এখানে তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটি বোলের মধ্যে আমি নিয়ে এসেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 3 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ময়দা, আর কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি রেড চিলি পাউডার। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। তারপর সব কিছুকে ভালো করে এখানে মেখে নিচ্ছি। খুব ভালো করে সামান্য একটু একটু করে জল দিয়ে ঠিক এই রকম করে আমি ফুলকপিগুলোকে মেখে নিয়েছি। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলেই একটি একটি করে ফুলকপি আমি দিয়ে এখানে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সব ফুলকপিগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। আর মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে খুব সুন্দর করে সবগুলো ভাজা হয়ে যায়। এইদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এইবার একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি। লঙ্কাগুলোকে সামান্য 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি এবং আদা কুচি। আদা এবং আমি রসুন কুচি দিয়ে এখানে সব কিছুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ কুচি এবং স্প্রিং অনিয়ন। এবার সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, যেহেতু আমার হাতের কাছে ছিল না সেই কারণে আমি ব্যবহার করিনি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস এবং চিলি সস, আর সামান্য একটু টমেটো সস দিয়ে দিলাম। খুব ভালো করে এখানে নেড়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই রকম একটু পর্যায়ে চলে আসলে এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটি খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, আর ওপর থেকে সামান্য একটু আমি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। এটি খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। এটি আপনারা চাইলে এমনিও খেতে পারেন, অথবা আপনারা চাইলে এটা ফ্রাইড রাইস কিংবা যে কোনো কিছুর সাথেও কিন্তু খেতে পারেন। আর এটি খেতেও কিন্তু ভীষণই মজাদার। ফুলকপির মাঞ্চুরিয়ানের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ঘরে এইভাবে করে তৈরি করুন, আপনাদেরও ভালো লাগবে। আর যারা যারা খাননি একবার হলেও তৈরি করে খান, আশা করি আপনাদেরও প্রত্যেকেরই ভালো লাগবে। ধন্যবাদ।